জয়া, আমরা একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে জিততে হবে জয়া। আমার জয়া হারতে পারে না, আর আমাকেও তুমি হারতে দিও না। জয়া, আমার মেয়ে আমাকে ভুল বুঝছে, আমার জামাই আমাকে ভুল বুঝছে, বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু যেদিন তুমি সুস্থ হবে, যেদিন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, সেদিন তুমি সত্যিটা সবাইকে বলবে, আর সেদিন কেউ আমাকে ভুল বুঝবে না, কেউ না। হ্যালো, মিস্টার চৌধুরী, যারা মিসেস চৌধুরীকে অ্যাটাক করেছিল তারা এখন অনেকটাই নর্মাল। আমি ওদেরকে কোর্টে নিয়ে যাচ্ছি। আপনি যদি মনে করেন তাহলে একবার ওদের সঙ্গে মিট করতে পারেন। ঠিক আছে, আমি আসছি। তুমি সত্যি খুব ভাগ্যবতী সর্বজয়া, এমন একজন স্বামী পেয়েছ। সঞ্জয় বাবু সমানে সকলের কাছে অপমানিত হচ্ছেন, ছোট হচ্ছেন, কিন্তু তাও একবারের জন্য বলছেন না যে আমি ওর স্ত্রী নই। উনি তো ইচ্ছে করলে আমাকে পুলিশে দিতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। ওনার শুধু একটাই কথা, সর্বজয়াকে বাড়িতে ফিরিয়ে আনো, সর্বজয়া যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তোমাকে পাগলের মতো ভালোবাসে সর্বজয়া, তুমিও ভালোবাসো। সত্যি তোমাদের ভালোবাসা দেখলে না হিংসে হয়, খুব হিংসে হয়। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও সর্বজয়া। আমি তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরে নিয়ে যাব। আমি জিশান, এত খাবার কে পাঠাতে পারে বলো তো? হ্যালো, খাবারটা পৌঁছে গেছে তো? কে বলছেন আপনি? খাবারটা খেয়ে নিও। খাবারটা খেয়ে নিন মানে কে বলছেন আপনি? কি হলো? কি একজন ভদ্র মহিলার কণ্ঠস্বর। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে দাও। কি হলো? ফোনটা লাগছে না কেন? লক করে দিয়েছে। তোমার কথা শুনে তো মনে হয় না তোমার শরীরে সঞ্জয় চৌধুরীর রক্ত বইছে। কাকার কাছে শেখো কিভাবে মহিলাদের সম্মান করতে হয়, কিভাবে মহিলাদের সঙ্গে কথা বলতে হয়। থাক, আমার ছেলের শিক্ষা দীক্ষা নিয়ে তোমায় কথা বলতে হবে না। আর ও যদি ওর কাকার শিক্ষায় শিক্ষিত হতো তাহলে তো ও দর্শনাকে ছেড়ে কবেই চলে যেত। ওর কাকার মতন আরেকটা অবৈধ সম্পর্ক তৈরি হতো। এক মিনিট, আপনার ছেলেরও এমন হবে না বা আপনার ছেলেও এমনটা করবে না, এটা গ্যারান্টি আপনি কি করে দিচ্ছেন? ও যেভাবে অধঃপতনে যাচ্ছে
কিছু হলেও তো বিচিত্র কিছু নয়, তাই না? আমি একদম অবাক হব না। এই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু মুখ সামলে কথা বলবে ব্যাস। দিদি তুই এত চিৎকার করছিস কেন? তুই এত চিৎকার করছিস কেন? তো আবার কি বইলেছে? চিৎকার তো করবে উকিল কোর্টে, যখন একটার পর একটা আর্গুমেন্ট বিচারকের সামনে রাখবে, তখন দেখবি এই মহিলা চোরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আইন খুব শক্ত জিনিস, খুব শক্ত বাবা। আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। বাবা, কথাটা আপনার মাথায় আছে তো মনীষীশ বাবু? আপনি নিজে আইন বিরুদ্ধ কত কাজ করেছেন আপনি জানেন? আপনার নামে এখনো থানায় কমপ্লেনটা রয়েছে, সর্বজয়া চৌধুরী করেছিলেন আপনার নামে। তারিখটাও মনে আছে আমার, বলে দেবো? তারপর সর্বজয়া চৌধুরীকে রাস্তায় মারতে চেষ্টা করেছিলেন, জিশানের বন্ধু বান্ধব এসে বাঁচিয়েছিল। কি ঠিক বলছি না? সে কি, আমি তো এটা জানতাম না। তাও তো ওনার সাহস আছে কুশন বাবু সকলের সামনে স্বীকার করেন। আপনার মতো নয় লুকিয়ে চুরি একটা মহিলার সঙ্গে সম্পর্ক রেখে আপনার স্ত্রীকে। Hey, you should speak when you are spoken to. কুষাণ, ভদ্রভাবে কথা বলার সঙ্গে। বলবে না ভদ্রভাবে কথা? সারা, হ্যাঁ ড্যাড, এই মহিলাকে এ বাড়ি থেকে বার করতে হবে ড্যাড। আমি এই মহিলাকে এ বাড়িতে কিছুতেই অ্যালাউ করব না ড্যাড। দেখ সারা, তুই আমার কথাটা শোন। তুই এইভাবে রিয়াক্ট করিস না, আমার কথাটা শোন। আমি কিছু শুনতে চাই না ড্যাড, আমি কোনো কথা শুনতে চাই না তোমার। হ্যালো, কি? সর্বজয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সর্বজয়ার জ্ঞান ফিরেছে। ড্যাড, ড্যাড মমের জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে, আপনি যাবেন না ওখানে। আমি যাব না না, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। পুলিশ ওখানে পৌঁছে গেছে স্টেটমেন্ট নেওয়ার জন্য। আমি যাব। ভাই, সর্বজয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে, এবার কাঁটা দিয়ে কাঁটা তুলে দে। সর্বজয়া চৌধুরীকে দিয়ে স্বর্ণ চাপাকে বাড়ি থেকে বের করে দে ভাই, দূরে কোথাও পাঠিয়ে দে। যে যা করছে করুক, আমার আর ভালো লাগছে না। ড্রাইভ তোমরা সবাই টেবিলে খেতে বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আসছি। দর্শনে তো খাবার দিচ্ছে, আমি একটু আসছি। আপনি আবার কোথায় যাচ্ছেন? আমার একটু কাজ আছে।
দেখুন, আই এম সরি, আমি এখন ওনার সঙ্গে আপনার কথা বলতে অ্যালাউ করতে পারি না। কেন? পেশেন্ট এখন স্টেবল নন। কিন্তু ডক্টর, ওনার স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। দেখুন, অ্যাজ এ ডক্টর ওনার টাইম লাগবে, আমি এইটুকু বলতে পারি। কিন্তু আমার তো মনে হচ্ছে উনি এখন একটু স্টেবল আছেন। অ্যাটলিস্ট যদি কিছু স্টেটমেন্ট পাওয়া যেত। প্লিজ, আই এম সরি। ওকে ওকে। অত দরদ দেখিয়ে তো কোনো লাভ নেই। আর তুমি তো সংসারের কেউ নও, তুমি কেন দরদ দেখাচ্ছ বলো তো? গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক নাক গলিয়ে দেবে, ঠিক নাক গলিয়ে দেবে। আচ্ছা, হঠাৎ আপনার হলোটা কি বলুন তো? সব সম্পত্তি টম্পত্তি আপনি লিখে দেবেন বলছেন, তা সম্পত্তি টম্পত্তি যদি লিখেই দেন তাহলে আর এখানে পড়ে রয়েছেন কেন? যান, চলে যান, চলে যান এখান থেকে। চলে যান, সময় হলে ঠিক চলে যান। সম্পত্তি নিয়ে এরম হ্যাংলামো করুন না জিশান, মানায় না। আমার স্বামী কি করবে না করবে তা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমার স্বামীটি কিন্তু তোমার উপযুক্ত নয় সারা। গয়নাগুলো কোথায় গেল? হ্যাঁ, সব গয়নাগুলো গয়নাগুলো এখানেই ছিল। বিশ্বাস করুন, এখানেই ছিল গয়নাগুলো। না, সে প্রশ্ন তো আমার। হ্যাঁ, গয়নাগুলো কোথায় স্বর্ণচাপা? আমি গয়নাগুলো এখানেই রেখেছিলাম, বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, আমি এখানে রেখেছিলাম। আমি প্রজ্ঞার মাঠ থেকে নিয়ে, জিন্দার মাঠ থেকে নিয়ে সব গয়না আমি এখানে আলমারিতে রেখেছিলাম। ওর মায়ের বিয়ের গয়না ছিল, কোথায় গেল? আমি জানি না, আমার জানার কথাও নয়, কারণ গয়নার ব্যাপারটা সম্পূর্ণ একটা মেয়েলি ব্যাপার। মেয়েরাই সেটা ভালো বলতে পারে। কি বৌদি, বলো না। যিনি ঘর দখল করেছেন তিনিই বলতে পারবেন। রক্ষকই ভক্ষক। ভালো ভালো ভালো, খুব ভালো। কি না, বেড়ালকে দিয়েছে মাছ রক্ষা করার দায়িত্ব, আর এখন বেড়াল মাছ খেয়ে না, আমি চোর নই, বিশ্বাস করুন, আমি চোর নই। পুলিশের কাছে যাবো? পুলিশের কাছে তুলে নিয়ে যাবো নাকি? পুলিশের চেরার সামনে পড়লে না সব কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। গয়নাগুলো কোথায়? কোথায় গয়নাগুলো? জানি না, সত্যি জানি না। এক্ষুনি থানায় ফোন করছি, তারা এক্ষুনি ফোন করছি। তোমার এত স্পর্ধা হয় কি করে যে তুমি থানায় ফোন করছো? আমার বরের সাথে ঠিক করে কথা বলুন আপনি। চুপ করো। দেখ সারা, আমি তোকে আর একবার বলছি, এই বিয়েটা করার আগে আর একবার ভেবে দেখ। দেখ দেখ দেখ, আমি তোর বাবা, তোর মাকে অ্যাটলিস্ট সুস্থ হতে দে, তারপরে সব না হয় করা যাবে। না 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 না, ভেরি সরি, ভেরি সরি। হ্যাঁ, সামাজিক বিয়েটা এখনই হতে হবে, এখনই এটা হতে হবে। আর এটা আমাদের 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 সকলের মতামত। আর আমার মনে হয় না মেজদা, তুই এই ব্যাপারটায় আর নাক গলাস না, কেমন? সারা, সারা তুই আমার কথাটা শোন। দেখ প্লিজ সঞ্জয় চৌধুরী, আপনি চলে যান এখান থেকে। প্লিজ চলে যান এখান থেকে। তোমার বাবাকে তুমি অপমান করছো সারা। বেশ করেছি, অপমান করছি।
উনি আমার বাবা হওয়ার যোগ্য নন। আমি ওনাকে ঘেন্না করি, বুঝতে পেরেছেন আপনি? জাস্ট ঘেন্না করি। অ্যান্ড ইউ স্বর্ণচাপা কর্মকার, যদি আমি ওই গয়নাগুলো আর শাড়িটা না পাই না, সত্যি সত্যি আপনার কোমরে দড়ি পরাবো। শুভ কাজ করতে গিয়ে এত দেরি করে কি লাভ? হ্যাঁ কি ম্যাডাম, পুলিশ ডাকবো নাকি? হ্যাঁ, বাড়ির সামনে বেশ একটা সিন ক্রিয়েট হোক, থানা থেকে লোক আসুক, তারপর দেখুক এই বাড়ির বউ থুরি থুরি। আচ্ছা কি বলা যায় বলো তো তোমাকে? আর একটা খারাপ কথা বললে তোমাকে টেনে এক থাপ্পড় মারবো, চিরজীবনের মতো কথা বলা বন্ধ হয়ে যাবে। শাড়ি আর গয়না আমি যেখান থেকে খুঁজে বার করবো, যেখান থেকে। সারা বলছি এই শাড়িটা ট্রাই কর। দরকার নেই, আমি আমার মমের বেনারসি পরবো, মমের গয়না পরবো, আর তা না হলে আমি বিয়েই করব না। তুমি শান্ত হও প্লিজ, প্লিজ শান্ত হও। আমি দেখছি, দরকার পড়লে নতুন শাড়ি গয়না সব কেনা হবে। অন্য শাড়ি কেনা হবে, আমি 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 দেখছি, আমি দেখছি, তোমরা চিন্তা করো না। বিয়ের শাড়ির টাকা সঞ্জয়ের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, আর এই শুভ কাজের দায়িত্ব আমি নিচ্ছি। বিশ্বাস করুন, আমি চোর নয়, আমি চুরি করিনি। আমি সত্যি জানি না আপনার শাড়ি গয়না কোথায় গেল। আপনি বিশ্বাস করুন, আমি মন থেকে চেয়েছি যে আপনার শাড়ি গয়না পরে আপনার মেয়ে বিয়ের আসবে বসু, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না সর্বজয়া, কেউ না। আমি জানি আমি এখানে অন্যায় করেছি, যে উদ্দেশ্য নিয়ে আমি এই বাড়িতে ঢুকেছি সেটা অন্যায়, অপরাধ। কিন্তু যে পেছনে রয়েছে, যে কলকাঠি নাচে, তার নামটা যদি আপনি একবার শুনতেন তা। নমস্কার। তুমি এখানে কেন এসেছো? তুমি তো চুম্বক আর আমি তো লোহা, তাই টুকুস টুকুস করে তোমার কাছে চলে আসি। কি করবো বলো তো, এই টানটা তো আমি ইগনোরই করতে পারছি না। এটা হসপিটাল বলে তুমি বেঁচে গেলে, নাহলে ওই চুম্বক আর লোহার সম্পর্কটা না আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতাম, সবকে সিদ্ধি করে দিতাম তোমায় আমি। এই স্বর্ণচাপা কর্মকার, একদম না। ওই কর্ম তোমার নয়, ওই কর্ম আমার। তাই এই চাপকে সিধে করার কথা তুমি দ্বিতীয়বার বলবে না। আর শোনো, এখানে না বেশি পেঁয়াজি করো না। ওই নাটক করে চোখের জল বার করা, এতে কোনো লাভ হবে না। শাড়ি গয়না এগুলো বার করে দাও। সেটা না পেলে না, ওই বলে না, ওই সিধেল চোর গো, পাতি চোর, ওদের মতো টেনে হিচড়ে থানায় নিয়ে যাব। তখন বাপের নামটাও ভুলে যাবে।
দেওয়ান, তুমি অন্যায় করেছো, এভাবে কথা বলে উচিত হয়নি তোমার। আর পূর্বী, তুমি কোন অধিকারে বলো তো এইভাবে কথা বললে? তুমি কিন্তু এখনো এবারই বউ হওনি, কেন বললে? দেখো মাম, ও যদি সম্মান এক্সপেক্ট করে থাকে তাহলে ওরও কিন্তু কাকাইকে সম্মানটা দেওয়া উচিত, তাই না? যাই হোক, আমি এটা নিয়ে আর্গুমেন্ট করতে চাইছি না। ঈশান, তোমার আর কি কি লাগবে বলো? আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। তবে সারার যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। আমি নিজে ওকে সাইকেলে করে নিয়ে যাই, তাই যদি একটা গাড়ির ব্যবস্থা করা যেত তো। একদম ঠিক বলেছো, দাঁড়াও আমি কথা বলছি। কুষাণ, একটা গাড়ি লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা গাড়ি লাগবে। গাড়ি লাগবে? কে গাড়ি চাইছে? কে অবস্থা? সারাই চাইছে। সারা চাইছে নাকি ওই ছেলেটা? কুষাণ, তুমি আমাকে সঞ্জয়কে দাও তো ফোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো আমি দিচ্ছি। এই বৌদি কথা বলবে তোর সাথে। হ্যালো। হ্যাঁ সঞ্জয়, তোমার মেয়েটা খুব কষ্ট করে যাতায়াত করছে, হ্যাঁ সাইকেলে করে যাতায়াত করছে, তাই ওর একটা গাড়ির খুব দরকার। আর কি চাই বলো? তুমি ইনফ্যাক্ট ওই জিশানকে ফোনটা দাও, আমি সরাসরি কথা বলতে চাই। ওকে, দিচ্ছি। জিশান তোমার সাথে কথা বলবে না? কথা বলো না। হ্যালো, তুমি কি চাইছো? আপনার থেকে আমার কিছু চাওয়ার নেই, আমি আপনাকে ঘৃণা করি। স্যার, তুমি ফোনটা নাও। কথাটা শেষ করো। আমি তোমাকে যতটা দেখেছি, যতটা বুঝেছি, তাতে তুমি যেমন দেখতে, মানুষটা তুমি তেমন নও। তোমার মধ্যে অন্য একজন মানুষ লুকিয়ে আছে। দেখুন, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ড্যাড, আমি সরি বলবো না। দেখো না, ড্যাড ওকে সরি বলছে না। সঞ্জয়, কি ব্যাপার? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি তোমার মেয়েটার সংসারটা ভেঙে দিতে চাইছো, হ্যাঁ? একটা সরি বলো না। হ্যাঁ, ফোনটা দে। সঞ্জয়দা, বলছি একটা সরি বলেই দাও না। হ্যাঁ, বলে দাও একটা সরি। আর তোমার জামাইয়ের যা মূর্তি দেখছি, ও তো যখন তখন তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। হ্যাঁ, তাই আর টাল ভানা করো না, বুঝলে? সরিটা বলে দাও। এখন যদি তোমার মেয়েকে ছেড়ে দেয় তাহলে কি হবে বলো তো? সমাজে তো মুখ দেখাতে পারবে না। এই যা, সমাজে তো তুমি এমনি মুখ দেখাতে পারছো না। যা কালি মেখেছ, পুরো জাপানি ব্ল্যাক। তাই বলছি, সরি বলে দাও না। জিশান, এই জিশানকে সরি বল। আমি কথা বলবো না। জিশান, ফোনটা স্পিকারে দে না। ফোনটা স্পিকারে দে। সঞ্জয় প্লিজ সরিটা বলো। সঞ্জয় প্লিজ। আচ্ছা, কি হচ্ছে রে কেশব? হ্যাঁ, উনি তো তোমার গুরুজন, তোমার শ্বশুর মশাই হয়, তো একটু মানিয়ে নিলে কি প্রবলেমটা আছে? প্লিজ প্লিজ, ফর গডস সেক, আঙ্কেল প্লিজ ওকে বোঝান। তোমাকে কতবার বলবো? হ্যাঁ, তুমি কোন অধিকারে এত কথা বলছো আমাদের মধ্যে? তুমি কেন কথা বল? প্লিজ মম, না তুমি চুপ করো। তুমি আর একটা কথা বলবে না, ওকে?
সঞ্জয়, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমাকে বারবার বলছি, রিকোয়েস্ট করছি আমরা, তুমি একটা সরি বলো। সরিটা বলে দাও। সরি। ওভাবে হবে না। কেন? কিভাবে চাইছো তুমি? আমি বলছি, তুমি জিশানকে রান্না করে খাওয়াবে নাকি? তুমি কার সম্পর্কে সমস্ত কথা বলছো? এটা সঞ্জয় চৌধুরীর বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার সম্বন্ধে কথা বলছো, আমাকে অসভ্য বলছো। আচ্ছা, তোমরা এরকম একটা জামাই বেঁচেছো? আমরা বাঁচিনি তো। তোমার স্ত্রী সর্বজয়ের কথা বলছি। সর্বজয়া এখানে নাটক করে বিয়ে দিয়েছে। আমি এখনো বলছি এই ছেলেটাকে তুই ছেড়ে দে। এর অ্যাটিটিউড, ওর কিচ্ছু আমার ভালো লাগছে না। উপায় নেই, মুরগি ধান খেয়ে নিয়েছে। এখন আর উপায় নেই। আমি সারাকে ভালোবাসি আর সারা আমাকে ভালোবাসে, এর থেকে বেশি আর কিছুই না। আমি শুধু ওর সিকিউরিটি চাই, আর কিচ্ছু চাই না। আর ও জীবনে কি নিয়ে বাঁচবে? হ্যাঁ, কি নিয়ে বাঁচবে? আর ওর যে এই মুহূর্তে অবস্থা, পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ওকে বিয়ে করতে রাজি হবে না। তুমি কি ব্ল্যাকমেল করছো? মাই গড, এই সময় এসব কথা তোমার মাথায় আসছে? হ্যাঁ আসছে, কেন আসবে না? শুধু ভালোবাসি বলে আটকে রয়েছি। ওই ওর জন্ম পরিচয় শুনলে আমার গাটা গিনগিন করছে। তুমি সব কি বলছো জিশান? এই, আপনি ভদ্রভাবে কথা বলুন। আমি জাস্ট ভাবতে পারছি না, সারা তোমার সামনে তোমার বাড়ির লোকেদের এভাবে অপমান করছে, তোমার কোনো কর্তব্য নেই? তুমি ওকে বোঝাবে না? ওকে বলবে না যেটা ঠিক নয়? দেখো উর্মি, পরিবারের ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করার কেউ নও। ঠিক কথা, ঠিক কথা। শোনো, তুমি যা চাও সব কি হলো? কিছু না, আমি শাড়ি আর গয়নাগুলো গুছিয়ে দিই। আপনি গয়নায় হাত দেবেন না, চোর আপনি। আমি চোর নই সারা, আমি চোর নই। তোমার জানা দরকার আসল চোর হলো। এত বড় বড় কথা বলছো কেন? যাও না, কাতে যাও যাও। এত খারাপ ব্যবহার করা ঠিক নয়। আপনি যা করছেন করুন। না, আসলে আমি একটু শাড়িগুলো বেচে দিচ্ছিলাম, কে কোনটা পরবে না পরবে। তারপর তো ওই বিউটি পার্লার থেকে লোকজন আসবে, কে কখন সাজবে না সাজবে, শ্রী করতে হবে, আনন্দ নাড়ু ভাজতে হবে, অনেকগুলো কাজ আছে না। সেই জন্য তো আমরা রয়েছি। আপনি কি করবেন? সব কাজ তুমি একা হাতে সামলাতে পারবে? বিয়ে বাড়ি অনেক কাজ, দর্শনা। আর এই মধুরা দেবী, মানিনী দেবী, কুশন বাবু এরা তো কুটোটিও নাড়বেন। তোমার একার পক্ষে সম্ভব হবে? আমরা দুজন হাতে হাতে না সব কাজটা করে নেব। আপনি ঘরে যান, আমি কফি নিয়ে আসছি। এক মিনিট।
আপনি দিলেন তো অনুষ্ঠানটা মাটি করে। আমরা কি সুন্দর আনন্দ উৎসব করছিলাম, আপনি কেন এখানে ঢুকে পড়লেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি কি বোঝেন না যে আমরা কেউ আপনাকে পছন্দ করি না? আপনি তো যথেষ্ট ম্যাচিওর, আপনি বুঝতে পারেন না আপনি এলে সারা রিয়াক্ট করতে পারে? আপনি কেন এসেছেন বলুন তো, কি চান আপনি? আচ্ছা, তোরা এরকম ব্যবহার কেন করছিস ওনার সঙ্গে? প্লিজ, ওনার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার কেন করছো তোমরা? অ্যাটলিস্ট উনি কি বলতে চাইছেন সেটা শোনা যাক। কোনো শোনার প্রয়োজন নেই। এই যে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান। তোমার ব্যবহার খুব খারাপ সারা। আমি শুনেছি তোমার মার সঙ্গেও তুমি এরকম ব্যবহার করতে। That's none of your business. Of course it's my business. আমি একজন মহিলা, আমি নারী। একজন মেয়ে তার মার সঙ্গে এভাবে ব্যবহার কেন করবে? কি অপরাধ করেছিল তোমার মা? আমার মম কোনো অপরাধ করেননি। আমার মম সবসময় সে কি হয়ে থাকতো, যে যাই বলতো না কেন মম সেটাই করতো। যা অর্ডার করুন, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না সবকিছু করতো। বাড়ির সবাই আমার মমের সাথে কাজের লোকের মতো ব্যবহার করতো। আমার ভালো লাগতো না, লাগতো না আমার ভালো। অন্যদের সবাই মায়েরা কি সুন্দর এডুকেটেড, স্মার্ট, মডার্ন। আমার ভালো লাগতো না, লাগতো না আমার ভালো যে সবাই আমার মমকে ইনসাল্ট করতো। তুমি তোমার মাকে তো খুব ভালোবাসো সারা। খুব ভালোবাসো, তাই না? সেটা জেনে আপনি কি করবেন? কিছু না, তোমার মাকে আমি ফিরিয়ে আনবো। প্লিজ প্লিজ নাটক করবেন না তো, একদম নাটক করবেন না আপনি। সারা, সারা ওনার সঙ্গে ঠিক করে কথা বল। থাক, ওকে বলতে দাও। ওর মনের মধ্যে অনেক জ্বালা আমি জানি। আমাকে কটু কথা বলে যদি জ্বালা বেরিয়ে আসে মন থেকে, বেরিয়ে আসুক। এসব কথা না, থাকবে কেন? ঠিকই তো বলছি। দেখো সারা, আমি সম্পর্কের জটিলতাতে যেতে চাইছি, তবে উনি সমস্ত রান্না নিজের হাতে করেছেন। সকাল থেকে রান্না করছেন উনি, অ্যাটলিস্ট এটুকু অনার করো ওনাকে। সারা, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে। দেখ, উনি যখন সব ব্যবস্থা করেই ফেলেছে তখন। স্যার, আমি তোমার খারাপ চাই না। দেখো, তুমি সঞ্জয় চৌধুরীর মেয়ে, তোমার বাবা দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবেন ধুমধাম করে, এটাই ওনার স্বপ্ন। প্লিজ তোমার বাবাকে এভাবে কষ্ট দিও না। এনে সারা, খেনে খেনে পড়েছিস যবনের হাতে, খানা খেতে হবে সাথে। প্লিজ কুশন বাবু, সবসময় বাজে কথা বলাটা বন্ধ করুন। এই স্বর্ণচাপা, এই স্বর্ণচাপা, আপনি আমাকে একদম চোখ রাঙাবেন না। একদম চোখ রাঙাবেন না বলে রাখলাম। সঞ্জয় চৌধুরীকে লুকিয়ে চুরিয়ে বিয়ে করে এখন বুড়ো বয়সে এসে ধরা পড়ে গেছেন, তাই না?
শাট আপ। ওনার সম্বন্ধে একটা বাজে কথা আপনি বলবেন না। এত গলা তুলে কথা বলতে পারো না কিন্তু তুমি। দেখুন, আমি কোনো অশান্তি চাই না। আজকে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আসুন না সবাই মিলে একটু আনন্দ করি। খেয়ে নাও সারা। বাহ, চমৎকার কথা বলছেন তো। কাকিন্স হসপিটালে পড়ে রয়েছে, কি হবে আমরা কেউ জানি না, আর আপনি এখন তাই বলছেন? আমি ওভাবে কথাটা বলতে চাইনি। আমি বলতে চাইছি, দেখো তোমরা সর্বজয়া ঠিক সুস্থ হয়ে উঠবে। এইসব নাটক আপনি অন্য জায়গায় করবেন। আপনি কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? সবার সামনে খুব ভালো হতে চাইছেন, তাই তো? এই সারার বিয়েটা ধুমধাম করে দিয়ে আপনি মহান হতে চাইছেন। হ্যাঁ, ধরিবাজ মহিলা। আন্টি আন্টি প্লিজ এসব কথা থাক না। আচ্ছা আমরা একটু একসাথে সবাই মিলে আনন্দ করতে পারি না? দেখবে দেখবে কিম্মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর সারা সারা প্লিজ তুমি এরকম করো না সারা, প্লিজ প্লিজ খেয়ে নাও। আমি খেতে পারি। আপনার স্ত্রী কথা বলছেন। কি বলছেন কি আপনি? হ্যাঁ সঞ্জয় বাবু, সারাকে ফোন করেছিল, সারার সঙ্গে কথা বলেছে। ঈশ্বর আছে জানেন, আপনার কথা শুনেছে, আমার প্রার্থনা শুনেছে। আমি এক্ষুনি হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আপনার এই মুহূর্তে ওনার পাশে থাকা দরকার। আপনি যান। আমি গিয়ে ওকে খবরটা দিয়ে আসি। উনি বোধহয় সব জানেন। ও জানে কি করে? না তা জানি না, তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে ওই মুহূর্তে উনি সারাকে ফোনটা করলেন। তো আইবুড়ো ভাতের কথা কি করে জানলেন? জানি না, কিন্তু আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে। ঠিক ওই মুহূর্তেই ওনার ফোনটা এলো, আর তারপর আমার সঙ্গে কথা বলার পর, ইনফ্যাক্ট আমি বলার পর উনি সারাকে বললেন যাতে সারা আইবুড়ো ভাত খেয়ে নেয়। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। কোথায় যাচ্ছ তুমি? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ দিতে হবে ড্যাড। কোথায় যাচ্ছ তুমি? তুমি কি জানো মম আমার সাথে কথা বলেছে মম আমার সাথে। আর এটা কি জানো মম আমায় কি বলেছে? আমি ফিরে এসে তোমার কথা শুনবো। আমার এই মুহূর্তে সর্বজয়ার কাছে যাওয়া উচিত। ওর সঙ্গে কথা বলাটা খুবই দরকার। না তুমি যাবে না। কেন তুমি যাবে না? জাস্ট এই মহিলা এখানে আছেন, ড্যাড মম সবকিছু জানে। তোমার মম কি করে জানবে? হ্যাঁ জানে, মম সবকিছু জানে। আসলে মম যখন অসুস্থ ছিল, আমরা যে কথাগুলো মমকে বলেছি মম সব শুনতে পেয়েছে। আমরা ভেবেছিলাম যে মমের সেন্স নেই, কিন্তু ড্যাড মমের সেন্স ছিল। মম সব কথা শুনেছে আমাদের। তাই তো মম শুনে আমাকে ওই... আমি তোমার সঙ্গে কোনো আর্গুমেন্ট করতে চাই না, আমাকে যেতে দাও। তুমি যাবে না ড্যাড। আমি সত্যি বুঝতে পারছি না যে তুমি সুস্থ হয়ে উঠেছো, অথচ সেই কথা আমাকে বলোনি কেন? এখান থেকে চলে যাও তুমি। কেন? আমি কি করেছি? কি করেছো মানে? তুমি সবার সামনে অ্যাকসেপ্ট করেছো ওই মেয়েটা তোমার স্ত্রী? আমার ভাবতে খারাপ লাগছে, ঘৃণা করছে। তুমি আমার কথা শোনো জয়া, আমার কথা শোনো। ওই মেয়েটা আমার স্ত্রী নয়।
তুমি এখান থেকে চলে যাও, বহুরূপীর মতো কথা বলবে না, রং পাল্টিও না সঞ্জয় চৌধুরী, আমি তোমাকে ঘৃণা করি। তুমি তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, গেট আউট। ছয়া, তুমি তুমি আমাকে এই কথা বলছো? সঞ্জয় চৌধুরীকে কথা বলছো? সারা পৃথিবী আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমি কেন ভুল বুঝছো? হ্যাঁ, তুমি কেন ভুল বুঝছো? যাও এখান থেকে, চলে যাও। না, আমি এখান থেকে যাব না। আমার দরকার আছে এই লোকটাই এই স্বর্ণচাপা কর্মকারের সাথে মিলে এই সমস্ত টাকা সরাচ্ছে। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণের তো কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ইট ইজ আ ভেরি সিম্পল কেস অ্যান্ড ইট ইজ ভেরি ক্লিয়ার, তাই না? এই যে সঞ্জয় দা এক কথায় চেকটা দিয়ে দিল, আবার কুসুমদার অ্যাকাউন্টে চেকটা বাউন্স করলো, আর যার জন্য ওই ট্রানজাকশনটা ডিক্লাইন হলো। এটা গেম চলছে, তাই তো? এটা গেম। এরপর কি এই বাড়িটাও নিয়ে নেবে, তাই তো? আর ওকে যে গাড়িটা দেওয়ার কথা ছিল সেটার কি হবে? গাড়ি না পেলে তো আমি বিয়ের মণ্ডপেও বসবো না। গাড়ি কোত্থেকে দেবে? শাড়ি দিতে পারছে না। আসুন আসুন, ওইখানে রাখুন। এগুলো পাঠিয়েছে। এগুলো কি? ওই যে তোমরা যে দোকানে গেছিলে সেখান থেকে পাঠিয়েছে। আমরা এই দর্শনা, আমরা 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 কারুর দান দিই না। জয়া বলছি, শাড়িগুলো পৌঁছে গেছে? তুমি শাড়ি পাঠিয়েছো? হ্যাঁ, 7,63,000 টাকার শাড়ি পাঠিয়েছি। আর কাদের শাড়ি কিনতে পাঠিয়েছো? তারা তো জানেই না কটা শাড়ি কিনতে হবে, কজন আছে, কারা কি শাড়ি পছন্দ করে। কতগুলো কতগুলো বোকা বোকা লোককে পাঠিয়েছো শাড়ি কিনতে। না মানে শান আর রাজীব গিয়েছিল। রাজীবকে ফোনটা দাও। হ্যাঁ দিচ্ছি, কথা বল। হ্যালো রাজীব, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। শাড়ি কিনতে জানো? এগুলো তো মিলি ব্যাপার। শাড়ি কিনতে
একটা তো মেয়েকে নিয়ে যাবে, অর্ধেক শাড়ি তো কেনইনি তুমি, 2-2.5 লাখ টাকার শাড়ি কিনেছো তুমি। বাকি সবকিছু হিসেব করে কার কোন শাড়ি লাগবে আমি সবকিছু পাঠিয়ে দিয়েছি। কাকিন্স 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 তুমি কথা বলতে পারছো, তুমি চলাফেরা করতে পারছো কাকিন্স? কাকিন্স তুমি সুস্থ হয়ে গেছো? না, শুধু কথা বলতে পারছি, আর কিছু করতে পারছি না, কিচ্ছু না। আমার মেয়ের বিয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে না। ওর মা জীবিত আছে, ওকে বলে দিও আমার মেয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে না। আচ্ছা, জিশান কিছু জিনিসপত্র চাইছিল, সেগুলোর কি করব? দামি? না, আমি সেটা ঠিক জানি না। ফোনটা ওকে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। জিশান নাও, কথা বলো। হ্যালো, কে? পিউ, পিউ ঘোষ, বাড়ি বালিগঞ্জ সার্কুলার রোড। ছোটবেলায় বাবাকে হারিয়েছ, মা মানুষ করেছে, থুরি মানুষ করতে পারেননি। কে আপনি? একটা কথাও নয়। আপনি যান, এখান থেকে যান। कहां जाइए तू? कौन है तू? क्या है ये? एकदम चुप। तेरी इतनी हिम्मत कि मेरे फ्लैट में आकर के तो ফুর্তি হচ্ছে? হ্যাঁ, মানুষের সর্বনাশ করে ফুর্তি হচ্ছে? পিউ, কুষাণ চৌধুরী জানে না যে আসল খেলাটা কিভাবে খেলা হচ্ছে, জানে না যে তুমি তাকে দুবেলা ঠকাচ্ছ, জানে না। সে তোমার জন্য তার স্ত্রীর সঙ্গে দুবেলা ঝগড়া করছে। আপনি কে? কে আপনি? দেখবে কে আমি? দেখবে? আমি ওকে বলেছিলাম কাউকে আসতে না দিতে। আমার কথা বলতে এখনো কষ্ট হচ্ছে। আমার তো তা মনে হচ্ছে না কাকিস। যেসব কথা সবার মুখে শুনলাম, যা কিছু হয়েছে, তাতে আমার মনে হয় না যে তুমি এতটা অসুস্থ। দর্শনা, তুই এই কথা বলছিস? হ্যাঁ বলছি। চৌধুরী বাড়ির বউ হিসেবে আমার জানার অধিকার আছে যে চৌধুরী বাড়ির গৃহকর্ত্রীর কাছে এত টাকা কোথায় থেকে এলো। আমি যদি বলি তোমার এই কথার উত্তর দিতে আমি রাজি নই। উত্তর দিতে তুমি বাধ্য। 7 লাখ টাকার শাড়ি পাঠিয়েছো, তারপরে কথা দিয়েছো যে জামাই যা যা চাইবে সব পাবে, গাড়ি পাবে, আরো কি সব বলেছো। কি বাড়িখানেও কি দিয়ে দেবে নাকি? মেয়ে সুখের জন্য আমি সবকিছু করতে রাজি,
সর্বজয়া চৌধুরীকে আমি চিনি না। চেনার দরকার নেই, এখানে তোমাদের আসতে হবে না। আর আমার মেয়ের বিয়ে আমি ঠিক সামলে নেব, তোমাদের আমার মেয়ের বিয়ের কথা ভাবতে হবে না। সামলে দেবে? সামলে দেবে মানে? তুমি অত দামি গাড়ি জামাইকে দেবে বলেছ, কিভাবে? বাই দেবে, সঞ্জয়ের অ্যাকাউন্ট থেকে টাকা কে তুলেছে? তুমি বলো। টাকা তুলে নিয়ে চেক বাউন্স করিয়েছে কে? বলো। আপনি যদি এখান থেকে চলে না যান তাহলে আমি ডক্টরকে কমপ্লেন করতে বাধ্য হব। সবাইকে বলবো আমার বাড়ি থেকে কেউ এলে এখানে যেন না আসে। জয়া, তুমি ভুলে যেও না যে সুস্থ হলে তোমাকে বাড়িতে আসতে হবে। আসবো, পায়ে হেঁটে ঢুকবো সদর দরজা দিয়ে বাড়ির বউ হিসেবে। কেউ বরণ করতে পারেন বা বাধাও দিতে পারেন। বাধা দিলে অবশ্য দৃশ্যটা খুব একটা সুখকর হবে না। এবার আপনারা যেতে পারেন। ওকে, তুমি আমাকে ইনসাল্ট করছো? ইনসাল্ট করছো, ঠিক আছে, আমিও দেখছি এত টাকা তুমি কোত্থেকে জোগাড় করো। আপনার ছোট ভাইয়ের সঙ্গে যে মেয়েটির সম্পর্ক আছে, পিউ, অফিসে ওর জন্য একটা লেটার রেডি আছে, সাসপেনশন লেটার। ওকে সাসপেন্ড করা হচ্ছে, ওকে শো কজ করা হচ্ছে। তারপর সঠিক উত্তর না দিলে ওকে অফিস থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা আপনার আদরের ছোট ভাইকে জানিয়ে দেবেন। কাকিস, তুমি তো একসময় ওনার পাশে দাঁড়িয়েছিলে। তুমি এখন যাও দর্শনা, বাড়ি যাও। আমার মেয়ের পাশে থেকে বিয়েটা উতরে দিও। আমার দরকার পড়বে না কাকিস, ওই বাড়িতে এখন অন্য একজন রয়েছে, স্বর্ণচাপা কর্মকার। থুড়ি স্বর্ণচাপা চৌধুরী। এই সবকিছু তো আমি আয়োজন করলাম, সাজানো গোছানো সবকিছু। এ বাড়িতে কেউ তো কুটোটি নাড়েনি। এতগুলো লোকের খাবার দাবার, রান্না বান্না, আমার যা করার আমি করেছি। তবে চিন্তা নেই, ঘরের এক কোণে পড়ে থাকবো আমি। গেস্টরা আসবে, কোন রকম সিন ক্রিয়েট করতে যেন না দেখি। আমি এখানে সিন ক্রিয়েট করতে আসি। তাহলে কি করতে এসেছো? প্লিজ বেরিয়ে যাও এই বাড়ি থেকে। যাব, এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। তবে যার বাড়ি তার হাতে চাবিটা দিয়ে যাও। দয়া করে এখানে সিন ক্রিয়েট করবেন না। সিন ক্রিয়েট? আপনি তো সিন ক্রিয়েট করছেন, পুরোটাই তো আপনার মনোপলি হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, এই বিয়েটা হয়ে গেলে না আপনাকে কোর্টে নিয়ে যাব, আর তারপর যখন কাঠ গোড়ায় উঠবেন। কুষাণ, আজকের দিনে এইসব কথা থাক। আজকে আমার মেয়ের মেহেন্দি। বাহ,
তোমার গায়ে দেখছি ফোসকা পড়ছে, ওকে কিছু বললে? প্লিজ একটা সুন্দর অনুষ্ঠানকে নষ্ট করে দেবেন না। ইভান, ইভান, একটা একটা দারুণ মিউজিক বাজাতো, যাতে আমাদের আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সব কমপ্লিকেশন সব কেটে যায়। এই বাড়িতে আবার আবার আলোয় ঝলমল করে, সবাই সবাই আনন্দে হেসে ওঠে, সবাই যেন খুশিতে থাকে, যেরকম যেরকম সর্বজয় আমাদের রাখতো। বাজা। ড্যাড, তোমার মুখে না এখন আর ওই সর্বজয়া চৌধুরী এই নামটা মানায় না। এরপর ভুলে যাব বা কাল আশীর্বাদ। মেয়ের জন্য গয়না লাগবে, নতুন গয়না, পুরনো গয়না কিনতে হবে না। বাবা হিসেবে এটুকু কর্তব্য করবে নিশ্চয়ই। আমার কাছে সোনার বেলা আছে। থাক, বললাম না পুরনো জিনিস ইউজ করা যাবে না। আশীর্বাদে পুরনো গয়না চলবে না। শুনছেন? আপনার ফোন বাজছে, আপনার ফোন বাজছে। কোথায় গেল? ফোনটা তুমি ধরছো কেন? না, ওনার ফোন বাজছে অনেকক্ষণ ধরে। উনি কোথায় ওয়াশরুমে গেছেন কি কোথায় গেছেন তার কি মানে তুমি কোন অধিকারে ফোনটা ধরছো? তুমি ওর কে হও ফোন ধরার জন্য? হ্যাঁ, সঞ্জয়
তোমাকে বলেছি কি বলেনি? তুমি ধরে নিয়েছো যে তুমি ওর আইনত স্ত্রী, নিজের লিমিট ক্রস করো না। আগে তদন্ত হোক। সর্বজয়া চৌধুরী যেখানে নেই সেখানে আপনাকেও ঢুকতে দেব না। সারার দায়িত্ব আমি নিয়েছি। ওই বাড়ি গাড়ি জামা কাপড় সোনা দানা ফার্নিচার সব বুঝে নেব আমি। এরপর প্রয়োজন পড়লে ওই ব্যবসাও বুঝে নেব আমি। তুমি যদি আমার সামনে থাকতে তোমাকে ঠাঁটিয়ে একটা চড় মারতাম। মুখ সামলে কথা বলুন আপনি। মুখ সামলে কথা বলুন। আপনি কাকে ঠাটিয়ে চড় মারার কথা বলছেন? জামাইকে বলছেন ঠাটিয়ে চড় মারার কথা। কি কথা? এত বড় স্পর্ধা! ফোনটা প্লিজ প্লিজ। এই জিশান, জিশান, আই এম এক্সট্রিমলি সরি, আই এম ভেরি সরি, ভেরি সরি। তুমি প্লিজ কিছু মনে করো না, কেমন? না না, কিছু মনে করি। আমি তো জানি ওই মহিলার গা জ্বলছে আমার জন্য। আমি সমস্ত সম্পত্তি নিজের নামে করতে চাইছি, এটা উনি নিতে পারছেন না। বাট আই ওয়ান্ট এভরিথিং। নয়তো কিন্তু আমি সারাকে বাড়ির বউ করব না। এই কথাটা আপনাকে পরিষ্কার জানিয়ে রাখলাম। সারা, সারা, আপনি? তোমার সাজাবো। বাবা, আপনি সাজাবার কে? হ্যাঁ, আর আপনি আমাকে কেন সাজাবেন? তাছাড়া কোন অধিকারে আপনি এই ঘরে ঢুকেছেন, আর কোন অধিকারে আপনি বলছেন যে আপনি আমায় সাজাবেন? আমি ভালো সাজাতে পারি তাই। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি তো ভুলে গেছিলাম, আপনি তো আবার ওই থিয়েটার ফিয়েটার কি সব করতেন, তাই না? থিয়েটার ফিয়েটার নয়, ওটা থিয়েটার। সম্মান দিয়ে কথা বলে, ওটা একটা আর্ট। থাক, আপনার মতো মহিলার মুখ থেকে না আর্ট নিয়ে আমি কোনো অ্যাডভাইস শুনতে রাজি নই। তোমার মনে যত বিষ আছে তুমি আমার উপর উগড়ে দিচ্ছ। আমার তাতে কোনো আপত্তি নেই, তা দাও। কিন্তু আজ তোমার আশীর্বাদ, আজ তোমার সাজে। সারাকে সাজানোর জন্য রাকা আছে, প্রজ্ঞা আছে, জিন্দা আছে, দর্শন আছে। তোমার মেল আইডি? ম্যাডাম, তোমার মেল আইডি? ম্যাডাম বলছি। সেন্ড। কি? তোমাকে টার্মিনেট করা হলো এই কোম্পানি থেকে। ম্যাডাম, ম্যাডাম মরে যাবো আমি। এই বাজারে আমি কোথায় চাকরি পাবো ম্যাম? প্লিজ ম্যাম, প্লিজ। পেয়ে যাবে, পেয়ে যাবে, অনেক চাকরি পেয়ে যাবে। আরো পরিবারের সর্বনাশ করার জন্য একের পর এক মানুষকে তুমি ঠকিয়ে গেছো। তোমার মতো মেয়েদের জন্য নারীরা কলঙ্কিত হয় যুগ যুগ ধরে। নাও গেট আউট। ম্যাডাম, ম্যাডাম আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, জাস্ট গেট আউট। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আমি হাত জোর করছি ম্যাডাম। বললাম না, গেট আউট। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে চেনেন না। এই একটা কথা না, হ্যাঁ, আমি একদম গরু ছাগলের গায়ে হাত দেওয়া পছন্দ করি না। কারণ সবাই ঈশ্বরের জীব। তুমি একটা মেয়ে, না হলে এমন থাপ্পড় মারতাম না ওই উঁচু গলায় চিৎকার করা বেরিয়ে যেত। থ্রেট করছো আমাকে? আপনি কিন্তু আমাকে চেনেন না। ম্যাডাম, এক্ষুনি একটা ফোন করবো,
সবাই হাসপাতালে দৌড়বে আপনাকে দেখতে। আর যখন দেখবে হাসপাতালে আপনি নেই, তখন আপনি জানেন না প্রশান্ত চৌধুরী আপনার কি করবে। কিচ্ছু করতে পারবে না। আসল সত্যিটা পৌঁছায়নি কারোর কাছে, কেউ বিশ্বাস করবে না। আমার কথা বিশ্বাস করবে, আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন না। তুমি আমাকে আশীর্বাদ করবে না। কি করছো তুমি সারা? এটা তোমার বাবার অধিকার, এটা তুমি কাটতে পারো না, কেন না? উনি যে জায়গায় পৌঁছে গেছেন সেই জায়গায় কি আর পিতার অধিকার পাওয়া যায়? এই ধরো তোমার যদি সন্তান থাকতো তাহলে কি পেত? ভদ্রভাবে কথা বলো। এই স্বর্ণচাপা কর্মকার, চোরের মায়ের বড় গলা। স্বর্ণচাপা একদম না। তুমি জানো না আমি কি করতে পারি। তুমি আমাকে চেনো না। চিনি, খুব ভালো করে চিনি। নেকড়েদের দাঁত দেখলেই বোঝা যায়। তুমি কিন্তু ইনসাল্ট করছো। তাহলে ওকে বলুন এখানে কেওস না করতে। আপনি আশীর্বাদ করুন। আমি বললাম তো, উনি আমাকে আশীর্বাদ করবেন না। করবেন না উনি আমাকে আশীর্বাদ। কোনো প্রয়োজন নেই আশীর্বাদ করার। ঠিক আছে, আশীর্বাদ করবো না।